কথাটা তুমি একবারও জানতে চাইবে না প্রভু? তুমি জানলে না দয়াবর, জগতে যে তুমি ছাড়া আমার আর কেউ না। প্রভু, আজ এই অগ্রদীপে তুমি আমাকে কার কাছে রেখে গেলে দয়াবর? তুমি ছাড়া যে সংসারে আমার আপন বলতে কেউ নাই। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে বাবা? ঘরে তার মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, প্রভু যে জীবনকে আমি তোমাকে হারিয়ে ফেললাম, প্রভু সেই জীবন রেখে আমার আর কি লাভ বলো? আজ আমার এই প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। গোবিন্দ ঘোষ নিজের প্রাণ বিসর্জন করবে বলে মা যখন এক পা করে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, ওই এক পা করে যখন সুরধনী গঙ্গার জলে নামলো মা, যখন আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, এমন সময় একটা কষ্টি পা ধরে সে ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগল। গোবিন্দ ঘোষ তাকে পোড়া কষ্ট মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন সময় আকাশে দৈব বাবানি হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। গোবিন্দ, আত্মহত্যা করো না গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না। যখন ঘরে ফিরে এলো, দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভাত হতে না হতে আজ গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌরহরি রাগ দিচ্ছে, গোবিন্দ গোবিন্দ এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে দরজাটা খুলে দেই না ঘরের বাইরে পা রাখলো মা, তাকে গৌরহরি অগণিত ভক্তকে সঙ্গে করে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে, প্রভু তুমি এসেছো দয়াবর, বলো আমার ডাক তুমি শুনতে পেয়েছো? গৌরহরি কথা দাও তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন? তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। ছুটতে ছুটতে গঙ্গার তীরে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল, সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে, দয়াবর এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইব কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে গৌরহরি? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার করে রন্ধন করে ভগবানকে সেবা দেবে। যেন কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না বাবু। আর শোনো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও,
গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে ঘরের মধ্যে এনে বাহির থেকে দরজার শিকলটাকে বন্ধ করে দিয়েছে। একবার তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না প্রভু। আজকে দরজার শিকলটা তুলে দিয়ে মা দেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা দিয়ে। ভগবানকে কি কখনো শিকল দিয়ে আটকে রাখা যায় বাবা? আজকে মন্দিরের শিকলটা তুলে দিয়ে দেই না ঘরের বাইরে পা রাখলো মা। কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে হরি হরি দেখে ঘরে গোড়া বাইরে আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া শুদ্ধ ভক্তিতে গোপীনাথ তুমি সেবা যে করিবে আমাদের গোপীনাথের একই অঙ্গ গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ। আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে আমি গৌর হরি। শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর যা কিছু ভিক্ষা করে পাবে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। তুমি জানবে সেই সেবা আমি স্বয়ং গ্রহণ করব। এই বলে আমার গৌরহরি চলে গেল। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল মা। স্ত্রীর নাম হলো মাধব। আর যেদিন থেকে ওই মাধবী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হয়ে গেল দিনে 3 বার। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান। শ্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে দিয়ে বলছে, স্বামী হ্যাঁ গো, আমাদের পুত্রের কি নাম রাখবে তুমি? মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমাদের পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী? কে জানে শেষের দিনে হয়তো আমার বিগ্রহ গোপীনাথকে আমি ভুলে গেলেও যেতে পারি। কিন্তু মাধবী, এ জগতে পিতামাতা নিজের ঔরসে যে সন্তানকে জন্ম দেয়, জগতে সবকিছু ভুলে গেলেও নিজের সন্তানকে কিন্তু পিতামাতা কখনো ভুলতে পারে না মাধবী। তাই হয়তো শেষের দিনে যদি আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে অন্তত আমার বিগ্রহ গোপীনাথকে তো ডাকা হবে মাধবী। অন্তত নিজের পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারবো মাধবী। তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখলাম আমি গোপীনাথ।
সন্তানের নাম সর্বদা ভগবানের নামেই রাখতে। কেন জানো? কারণ আমরা তো সংসারী জীব মা। কে জানে যে কোন মুহূর্তে কখন আমার প্রাণটা চলে যায়। এখন আমার ঘরের ছেলের নাম যদি রাখি আমি মধুসূদন বা কৃষ্ণ বা গোপাল, এখন তুমি যতবার তোমার ছেলেকে ডাকবে গোপাল গোপাল গোপাল, তুমি ডাকছো গোপাল বলে, কিন্তু ওই সন্তানকে ডাকতে গিয়ে অজান্তে কিন্তু তোমার নামের নামীকে স্মরণ করা হয়। এখন আবার কোনো কোনো ঘরে বাবা মায়েরা দেখবে সন্তানকে ভালোবেসে নাম রাখে পাপা। কি মা তোমাদের এদিকে আছে নাকি? আছে না? হ্যাঁ। এখন ভেবে দেখো যদি শেষ সময় যদি ওই ছেলেকে ডাকতে গিয়ে বাবা মা চিৎকার করে ডাকে পাপা, কি বলছে? পাপ। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন তো পাপ করেই কেটে যায়। শেষে যদি ছেলেকে ডাকতে গিয়েও যদি ডাকি পাপ আয় পাপ আয়, তাহলে একেবারে সোজা ঘাড় ধরে নরকে নিয়ে চলে যায়। সন্তানের নাম সর্বদা রাখতে হবে ভগবানের নাম। যতবার তুমি তাকে ডাকবে অজান্তে কিন্তু তুমি প্রভুকে ডেকেছো। পরম পাপী ছিল যার নাম ছিল অজামিল মা। মন দিয়ে শুনবে, এই অজামিল জাতিতে ছিল ব্রাহ্মণ, কিন্তু ভালোবেসেছিল এক চণ্ডালিনীকে। ব্রাহ্মণ হয়ে চণ্ডালের মেয়েকে যদি বিয়ে করে কেউ মানবে না? পিতা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। এখন একেবারে রাজ্যের বাইরে বার করে দিয়েছে অজামিল। ওই চণ্ডালিনীকে নিয়ে রাজ্যের বাইরে একটা পণ্য কুটির তৈরি করে সেখানে সে থাকে, চোর চুরি ডাকাতি করে মা। ব্রাহ্মণের ছেলে হয়ে এমনকি নিজের গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গেছে। কথায় বলে মা, ব্রাহ্মণ সব ভুললেও বাবার নাম ভুলে গেলেও যেন গায়ত্রী মন্ত্র ভুলে যায় না, তাহলে সর্বনাশ। অজামিল এত বড় পাপী, নিজের গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গেছে, চুরি ডাকাতি করে বেড়ায়। তা একদিন অজামিলের ঘরে ভাগ্যক্রম এক বৈষ্ণবের আগমন হল, নাম তার লোমশ মুনি। এখন অজামিলের ঘরে এসে অজামিলের স্ত্রীর হাতে সে সেবা করেছে। সেবা করে যখন চলে যাবে, যাবার সময় অজামিলকে ডেকে বলছে, শোনো বাবা অজামিল, তোমার ঘরে আমি সেবা করেছি, তাহলে শুধু তো যাওয়া যায় না, তোমাকে কিছু দিয়ে যেতে হয়। তা আমার কথাটা যদি তুমি মানো বাবা, তাহলে আমার কথা মতো তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি রয়েছে তার নামটি রেখো তুমি নারায়ণ। অজামিল কিন্তু তার কথাটা রেখেছিল, পুত্রের নাম রেখেছিল নারায়ণ। এখন সে তো পাপী মা, জীবনে কোনোদিনও ভগবানকে ডাকে না। এখন যারা এই জগতে পাপ করে না, যারা জীবনে কোনো ভালো কাজ করেনি, তা তাদেরকে নিতে কে আসে মৃত্যুর সময়? কি জানি আমরা কারা আসে? যমদূত। ভালো কাজ করলে আসে বিষ্ণুদূত, আর যারা যত খারাপ কাজ করবে তত তাদের নিতে আসবে কারা? যমদূত। এখন ওই যমদূতের ভয়ঙ্কর ওই রূপ দেখে অজামিল মৃত ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপছে। মৃত্যু ভয় কে না পায় মা? সামনে মৃত্যু দেখে অজামিল যখন কাঁপছে, এমন সময় উঠানের মধ্যে পুত্র নারায়ণ খেলা করছে। পিতা ভয় পেয়ে চিৎকার করে ডাক দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, সঙ্গে সঙ্গে অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। যেই পাপী অজামিলকে নিতে এসেছিল দন্দু, সেই পাপী অজামিলকে নিয়ে চলে গেল কারা? বিষ্ণুদেব। কেন না, অন্তিম সময় মানে শেষ সময়, প্রাণ ত্যাগ করবার সময় বদনে নারায়ণের নামকে সে স্মরণ করে ফেলেছে। এই জন্য দেখবে মা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, আমরা যেমন সারাদিন বাড়িতে কাজ করে কি করি, সময় যখন ফাঁকা থাকে পরনিন্দা পরচর্চা করতে বসে, তাই তো? এই অমুকের বউ ভালো না, অমুকের এ ভালো না, সে ভালো না, আমাদের এই কাজ। কার বাড়ি ঝগড়া বাঁধলো, কি নিয়ে বাঁধলো, সেদিকে বেশি ধ্যান থাকে। কিন্তু যারা দেখবে সাধুগুরু বৈষ্ণব হয় না, আমাদের মতো বদনে কথা কোন কথা বলে না, যতক্ষণ সময় থাকে বদনে হরিনাম গাইতে। কে জানে কখন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, আর যখন প্রাণটা চলে যাবে বদনে কথা কো কথা নয়, যেন হরিনাম গাইতে গাইতে দেহ ছেড়ে প্রাণটা চলে যায়। তাই
তাহলে ওই পাপী অজামি আজ অন্তিম সময়ে নিজের পুত্র নারায়ণকে ডাকতে গিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলো বলে সেই পাপী অজামি চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠে। তাই আজ গোবিন্দ ঘোষ নিজের পুত্রের নামটা রাখলো গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো মা, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছি বাহ বাহ বাহ, গোবিন্দ সংসারে কেমন একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। তাহলে যেমন করে তোমাকে একে একে সব দিয়েছি, ঠিক তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে মা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। গোবিন্দ ঘোষ আজকে ভিক্ষা করে এসে ভিক্ষার ঝোলাটাকে উঠানে রেখে শ্রী মাধবীকে চিৎকার করে ডাকছে, মাধবী মাধবী অমাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ স্নানে চলে গেল। ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলাটা ঠিক যেখানে রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। স্ত্রীকে ডাকছে, কি মাধবী অমাধবী। মাধবী মাধবীর কোনো সাড়া পাচ্ছে না বাবা। ছুটে এসে দেখলো মন্দিরের মধ্যে মাধবী উপর হয়ে আছে। এটা গোপীনাথের সামনে বসবার সময়, যাও যাও তাড়াতাড়ি রন্ধন করো মাধবী, আমার গোপীনাথকে যে সেবা দিতে হবে মাধবী। যেই না মাধবীকে এসে স্পর্শ করেছে, মাধবীর কোনো সাড়া পাচ্ছে না, এতবার ডাকছে কোনো সাড়া নাই। এখন যেই না এসে মাধবী দেহটাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে দেখলো মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ গোপীনাথ, আমার স্ত্রী মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল দয়াময়? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? বলো প্রভু, বলো আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমাকে ছেড়ে যেত না গোবিন্দ। গোবিন্দ এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ, এই সংসার মাঝে তাতে বকন্তা মস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার স্বামী, আর কে কার সন্তান মা। এই সংসার মাঝে আমরা প্রত্যেকটা জীব শুধু অভিনয় করে যাচ্ছি। আপনারা নাটক মা যাত্রা হয় যখন, তাই না? যাত্রা হলে কি হয়? যাত্রায় দেখবেন কেউ কারো স্বামী হয়, কেউ কারো স্ত্রী হয়, কেউ কারো পুত্র হয়, তাই না? এখন নাটকটা যখন শেষ হয়ে যায়, তখন দলের যে মালিক আছে তার কাছ থেকে পেমেন্ট নিয়ে যে যার ঘরে চলে যায়। তখন কে কার স্বামী, আর কে কার স্ত্রী, আর কে কার পুত্র। মঞ্চ যখন ভেঙে যাবে, অভিনয় শেষ হয়ে যাবে, যাকে যার তার ঘরে ফিরে যেতে হবে। ঠিক আমরা এই সংসার মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি, যার যেদিন অভিনয় ছড়িয়ে যাবে না, তাকে কিন্তু এই সংসার মঞ্চ ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে। তা ভগবান যে আমাদের এই সংসার নাট্য মঞ্চে পাঠিয়েছে, দেখো শুধুমাত্র ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, এর জন্য ভগবান এই দুর্লভ দেহ দেয়নি বাবা। তাহলে ভগবান আমাদের এই দেহটাকে কেন দিয়েছে বাবা? বাবা পাগলা তার খুব সুন্দর একটা গানের মধ্যে দিয়ে আমাদের এই দেহ সম্পর্কে তিনি আমাদের খুব সুন্দর তত্ত্ব কথা বলেন। কি বললেন? এই দেহটা প্রভু কেন দিয়েছে? দেখো গানের কথাগুলোর মধ্যে কত মানে লুকিয়ে আছে মা। কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা আনন্দ কাননে মন তুমি ভূময় নিবা। তাহলে ভগবান আমাদের এই দেহটা কেন
বাবা পাগলা বলছো রে মন হরি বল হরি বল হরি রে আমার হরি বল তাই বল হরি হরি বল হরি বল হরি বল হরি রে আমার হরি বল হরি বল হরি বল হরি বল কেউ তো কারণ এ কথাটি সত্য বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু দেখো আচ্ছা মায়েরা এই সংসারে আমরা যাদেরকে বন্ধু বলে জানি তারা কেমন বন্ধু বলো তো দেবে আমাদের এই সংসারে বন্ধুত্ব ততক্ষণই থাকে যতক্ষণ পকেটে পয়সা থাকবে কাছে ক্ষমতা থাকবে আশেপাশে অনেক বন্ধু তুমি খুঁজে পাবে কিন্তু যখন দেখবে পকেটে পয়সাও নাই ক্ষমতাও নাই পাশে কোনো বন্ধু নেই। ঠিক সংসারের ক্ষেত্রে একই নিয়ম যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে ততদিন এই সংসারে তোমার মূল্য থাকবে যেদিন দেখবে মা এই সংসারে তুমি কিছু দিতে পারো না সংসারে মানুষগুলোর কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। কিন্তু এই জগতে বন্ধু আমি তাকেই বলতে পারবো যে সুখেও তোমার পাশে থাকবে দুঃখেও তোমার পাশে থাকবে। এ জগতে বন্ধু হলেন একজন তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ যেদিন এসেছিলাম সেই দিনও হাত ছেড়ে যায়নি আর যেদিন চলে যাব সংসারে সবাই ছেড়ে চলে গেলেও ভগবান কিন্তু কখনো ভক্তের হাত ছেড়ে দেয় না তাই কি বলছে ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু হরি হরি বল এক বিন্দু আশা তুমি করিও না হরি বল হরি বল হরি 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 বল হরি বল
তাহলে তার কিসের অহংকার আসে? রূপের অহংকার। আবার কারোর যদি একটু টাকা পয়সা বেশি থাকে তখন তার আসে অর্থের অহংকার। আবার কেউ যদি বাবা একটু পড়াশোনা বেশি শিখে ফেলে তখন তার আসে বিদ্যার অহংকার। আবার কেউ যদি উচ্চ কুলে জন্মায় তখন তার আসে জাতির অহংকার। এই 4 প্রকারের অহংকার আমাদের জীবের মধ্যে বাসা করে। বাবা পাগলা বলছে কিসের তোমার এত অহংকার? দেখো আজকে যে মানুষটা কোটি কোটি টাকার মালিক না, তাকে যখন শ্মশান ঘাটে চিতার উপরে দাহ করে দেবে তার দশা কি হবে? এক মুষ্ট ছাই। আবার যে পথের কাঙাল ভিখারি মা, যার কিছু নাই, তাহলে তাকেও যখন দাহ করবে তার দশাও এক মুষ্ট ছাই। বাবা পাগলা বলছে তবে কিসের জন্য এত অহংকার করো? যেখানে দিনের শেষে আমাদের সমস্ত অহংকারকে দূর করে মিলেমিশে আমাদেরকে এক হয়ে যেতে হয়। তাই বাবা পাগলা বলছে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, উড়িতেছে কত কত সবাই আমরা অহংকার সরিয়ে রেখে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলবো হরি বলো 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 এই জগতে অহংকার দ্বারা কিছু পাওয়া যায় না। আর এই জগৎ সংসারে আপন যদি কেউ থাকে তিনি হলেন অনাদি আদি গোবিন্দ। তাই আজ পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল গোবিন্দ তুমি যদি এমন করে ভেঙে পড়ো তোমার সন্তানকে দেখবে, তোমাকে সন্তানের দিকে তাকিয়ে শান্ত হতে হবে। পাড়া প্রতিবেশী ছুটে এসে ধরাধরি করে মাধবীর সৎকার করে দিল মা। কিন্তু দেখতে দেখতে ওই পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। এখন ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার পর দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, কত চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ আদরও করে না, কেউ কোলেও নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে বাবা বলো না এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন আমার বাবা আমাকে, আমার মা আমাকে আদর করে না? কেন আমাকে কাছে টেনে দেয় না? বলো বাবা আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে। গোবিন্দ ঘোষ বলে গোপীনাথ তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে দেখে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছুটতে ছুটতে পুত্র গোপীনাথ মন্দিরের মধ্যে ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নয়ন জলে বঙ্গ ভাসিয়ে কেঁদে বলে প্রভু বলে না
গোবিন্দ ঘোষ সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে মন্দিরের ভেতরে ছুটে এসে বলে, গোপীরা, কে বলেছে তোকে তোর মা নেই? গোপীরা, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীরা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীরা, আজ থেকে আমি তোর মা বাবা। ডাক একবার আমাকে, তুই ডাক। গোপীরা ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে দুধের ধারা বলছে। চিৎকার করে উঠল গোপীনাথ, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। দয়া করো, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। আমার পুত্র ছাড়া যে আমার আর কেউ নাই। আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। দয়াবান, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না। আমি তো তোমার কাছে সংসার চাই, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি প্রভু, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। দয়াবান, কেন কেন দিলে আমাকে সংসার, কেন দিলে স্ত্রী, কেন দিলে পুত্র? দয়াবান, দেবেই যদি, তবে কেন কেন দিলে? দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো।
রাখিস না। ডাক্তার গোপীদা, একবার একবার আমাকে বাবা বলে ডাক। ডাক্তার ডাক্তার গোপীদা, একবার আমাকে বাবা বলে ডাক। সারা দে গোপীদা, গোপীদা। তুমি কি করলে দয়ামা? আজ তুমি আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই কত তুমি আমার চোখের জল সইতে পারো। শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। আমিও তো দেখি কতদিন তুমি আমার পরীক্ষা নিতে পারো। আমিও তো দেখি কতদিন তুমি আমাকে কাঁদাতে পারো। নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে মা সমাধিস্থ করে মন্দিরে শুয়ে শুয়ে গোপীনাথ গোপীনাথ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলো, এ তোমার কেমন লীলা দয়া। প্রভুর চরণে কেঁদে কেঁদে গোপীনাথ গোপীনাথ বলে নয়ন জলে ভক্ত ভেসে ভগবান।
সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয়। মন্দিরে শুয়ে শুয়ে শুধু হা গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না। আজকে পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে এসে পুত্র গোপীনাথ হয়ে ভগবান শিহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই। আমাকে আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এই জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল আমাকে তুমি সেবা দাও নাই। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতেই প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই পিতামাতা নিজের হাতে ওই সন্তান পিতামাতার অন্তিম ক্রিয়ার সমাধান করে। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকবে, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা, আমার জন্য তুমি কাঁচা পড়বে গোপীনাথ? পড়বো বাবা, আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে গোপীনাথ? খাবো বাবা। গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা? আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। দেখেছো গোপীনাথ, আমি তোমার কেমন বাবা? ও গোপীনাথ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি রন্ধন করে মন্দিরের বিগ্রহ গোপীনাথকে সেবা করা। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের আজকে অন্তিম সময় এসে গেল। যেদিন গোবিন্দ ঘোষ দেহ রাখল না, ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথ পুত্র হল। অগ্রদী পাশের দাঁড়ে দাঁড়ে সবাইকে সংবাদ দিয়ে এলো, গোবিন্দ ঘোষ দেহ রেখেছে। সবাই এসে ধরাধরি করে। গোবিন্দ ঘোষের শেষকৃত্য সময় হল, কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকলো না। গোবিন্দ ঘোষ মারা যাবার পর দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এসে দেখে মন্দিরের দরজা দুখানি বন্ধ। পূজারী অপেক্ষা করতে করতে মন্দিরের বাইরে ঘুমিয়ে পড়ল। মন্দিরের ভেতর থেকে বিগ্রহ গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও। কেন দয়া বল? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছিল পূজারী। শোনো পূজারী, আজ আমার গলায় তুমি ধরা বেঁধে দাও পূজারী। আর আজ থেকে 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার তুমি আমাকে সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপ বাসীকে তুমি সংবাদ, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য আমি পিণ্ড দান করব। এ জগতে পিতামাতা মারা গেলে মা, একজন পিতামাতার জন্য সন্তান যা যা কর্ম করে, ভগবান আজকে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্ম ফেলে। ধরা বেঁধেছে, কাছা পড়েছে, 1 মাস দিনে একবার করে হবিষ্যি অন্ন সেবা করেছে। ঠিক 1 মাস পর যে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, এই যে কিছুদিন আগে গেল এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, যেটা ওরাকান্দির মেলা হয়, বারণীর মেলা হয়।
ওই ওড়াকান্দির মেলা যে তিথিতে হয়, অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, ওই একই তিথিতে আজও পর্যন্ত অগ্রদিতে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজও পিণ্ড দান করে যাচ্ছেন। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করে যাবে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য আজকে পিণ্ড করে হয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবানের 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ছে মা। কিন্তু দেখো, এ জগতে সবাই তো ভক্ত নয় মা। ভগবানের প্রতি সবার কি একই বিশ্বাস থাকে? কেউ মনে করছে ধু পাথরের বিগ্রহ, পাথর হয়ে কোনোদিন কি পিণ্ড দিতে পারে? তাহলে যাদের মনে বিশ্বাস নেই মা, তারা কিন্তু যে ভগবানের দর্শন পেল না। কিন্তু যাদের হৃদয়ে বিশ্বাস ভক্তি রয়েছে মা, তারা মনে মনে চিন্তা করছে, প্রভু জগতে তোমার কত লীলা দয়া, ভক্তের জন্য তুমি কি না করতে পারো, ভক্তের জন্য তুমি পিণ্ড দান করো। তাহলে ভক্তির নয়ন নিয়ে যখন তারা দেখতে গেল মা, দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বিজড়িত হয়ে গেছে। তাই দেখো মা, গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ ইচ্ছেটা ছিল ভগবান যেন তার পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধি। তে জগতের পুত্র আমাদের যতই ভালোবাসুক না কেন মা, দেখবে বড়জোর হলে পিতামাতা মারা গেলে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার পিতামাতার অন্তিম ক্রিয়া করে কি মা, তাই তো? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, পিতামাতার স্মৃতিটা ধীরে ধীরে তার স্মৃতি থেকে বিস্মরণ হবে। কিন্তু ভগবান আজকে দেখালো, হে জীব, যদি এ জগতে আমাকে তোমরা কখনো পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে তোমার সন্তান করতে পারো, যদি কখনো ভক্তি দিয়ে আমাকে ডাকার মতো ডাকা, তাহলে আজ গোবিন্দ ঘোষের জন্য যেমন পুত্র হয়ে আমি তার অন্তিম ক্রিয়া করেছি, ভক্তের জন্য ভক্ত আমার কাছে যা চাইবে শেষ পর্যন্ত আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, যুগে যুগে ভক্ত যা চায় ভগবান কিন্তু যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাহলে বোঝা গেল মায়েরা, ভগবানের কাছে ভক্তকে কত কঠিন পরীক্ষা দিতে হয়। কিন্তু ভগবান যতই কঠিন পরীক্ষা নিক না কেন মা, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ভক্তি হারালে হবে। যদি এই বিশ্বাস আর ভক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে একদিন না একদিন গোবিন্দ ঘোষের মতো আমাদেরও প্রভুর কৃপা হবে। তাই গৌর হরি বল। সবাই মিলে 2টি বাহু তুলে একসঙ্গে আমরা করতালি দিয়ে বলবো, ভক্তির বাসনা